হাই হ্যালো স্টুডেন্ট, হ্যালো এভরিওয়ান, কেমন আছো প্রত্যেকে? আই হোপ প্রত্যেকে ভালো আছো। তো স্টুডেন্ট, আজকে ক্লাসে আমরা ক্লাস 8 এর যে পথের পাঁচালী আমরা শুরু করেছিলাম তার অলরেডি হচ্ছে 3টে অধ্যায় হয়ে গিয়েছিল, 3টে পার্ট। আজকে আমরা শুরু করব হচ্ছে তার 4র্থ নম্বর অধ্যায় বা 4র্থ পার্ট। ওকে, তো দেখো 4র্থ পার্ট হচ্ছে শুরু করার আগে তোমাদের একটু বলে রাখি যে তোমরা এই যে কোশ্চেন আনসার গুলো দেখছো তার আগে আমি সার সংক্ষেপটাও বলছি। তো এটার আগে তোমাদের যেটা খেয়াল করতে হবে, এটা পড়ার আগে তোমরা অবশ্যই টেক্সটটাকে ভালো করে পড়ো। যারা বাড়িতে টেক্সটটা ভালো করে পড়েছো তাদের জন্য কোনো প্রবলেম নেই, কিন্তু যারা পড়োনি তাদেরকে আমি বলবো তোমরা বাড়িতে বইটাকে হচ্ছে পড়ো, অথবা আমাদের ইউটিউবেও ক্লাস আছে টেক্সটের উপর, সেটাকেও তোমরা হচ্ছে পড়তে পারো, যার লিঙ্ক কিন্তু তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে। তো টেক্সটে কেন ভালো করে পড়তে বলছি তারও একটা কারণ আছে, কারণ কোয়েশ্চেন এখানে কিন্তু কিছু লিমিটেড, ঠিক আছে? যে কারণে হচ্ছে কোয়েশ্চেনের বাইরেও কোয়েশ্চেন আসতে পারে, এবং তোমার কাছে টেক্সট যদি ক্লিয়ার থাকে, পুরোপুরি গল্পটা যদি তোমার কাছে জানা থাকে, তাহলে কিন্তু কোয়েশ্চেন যেখান থেকে যেমনই আসুক না কেন অ্যান্সার করতে কিন্তু প্রবলেম হবে না। তো এই কারণে বলছি অবশ্যই আগে টেক্সটটাকে হচ্ছে পড়ে নিও। ওকে, তো নাও স্টুডেন্ট, ফার্স্টেই দেখো দেওয়া আছে আমাদের বিষয় সংক্ষেপ। বলেছে দুর্গা দিদির চোর অপবাদ, এবং 4র্থ পরিচ্ছেদে এটা আমরা পড়েছিলাম। যে 4র্থ পরিচ্ছেদে গল্প পড়ে আমরা জানতে পারি দুর্গার বেশিরভাগ দিন কাটতো খেলে, অথবা সারাদিন টং টং করে ঘুরে বেরিয়ে বিভিন্ন বাগানে আম নাটা ফল কুড়িয়ে আনতো এগুলো, এবং ভাইকে দিত। তার এই স্বভাবের জন্য তাকে মাঝে মাঝে চুরির অপবাদও পেতে হতো। কারণ কি হয়, গ্রামের দিকে যখনই হচ্ছে কাউকে না বলে এক মানে তখন কি মানে ওখানকার সময় কি হতো, মানে সেই সময় কি ছিল, অনেকের অনেক অনেক জমি ছিল। এবার সেই সব জায়গায় ধরো যার কম জমি আছে বা যাদের বাড়ির ছেলেপুলে হচ্ছে ছোট, ঠিক আছে, যাদের হচ্ছে যেহেতু তখন পড়াশোনার তো আর অত চাপ ছিল না, এবার তখন কি হতো, সকালবেলা উঠলো, উঠে হচ্ছে মুখ টুক ধুয়ে এদিক ওদিক ঘুরতে বেরিয়ে গেল, ঠিক আছে, কারোর বাগানে হচ্ছে আম পড়েছে কিনা বা নারকেল পড়েছে কিনা বা তাল পড়েছে কিনা, এই ধরনের বিভিন্ন হচ্ছে বা পেয়ারা, এই ধরনের মানে ফলের গাছে ফল টল কিছু আছে কিনা, ফুল আছে কিনা, তো এইগুলো হচ্ছে কিন্তু গ্রামে গিয়ে হচ্ছে তখন দেখতো। তো ঠিক সেভাবেই কিন্তু দুর্গারও ছোটবেলায় এভাবেই কেটেছে, এবং এই কারণেই কিন্তু যখন সে কারোর বাগান থেকে কিছু না বলে কিছু নিয়ে চলে আসতো, তাকে দেখতে পেতো, তখন কিন্তু তাকে চোর অপবাদ দেওয়া হতো। এছাড়াও সে কখনো কখনো মায়ের রান্নার কাজ করত, বিভিন্ন ব্রত করত, এভাবেই দুর্গার দিন কেটে যেত। তার মাঝে একদিন ঘটে গেল এক কাণ্ড। সর্বজয়া অপুকে দুধ ভাত খাওয়াচ্ছিল, ঠিক সেই সময় ভুবন মুখুজ্জের বাড়ির সেজ ঠাকুরন দুর্গার নামে নালিশ করতে আসে। তার মেয়ে টুনু আর দেওরের ছেলে সতু দুর্গার পুতুলের বাক্স থেকে তাদের চুরি যাওয়া পুতির মালা ও কিছু আমের গুটি খুঁজে পেলে সেজ ঠাকুর দুর্গাকে চোর বলে সর্বজয়াকে অপমান করে চলে গেলেন। ঠিক আছে, এটা আমরা গল্পতেও পড়েছিলাম। তো সর্বজয়া রাগে ও অপমানে দুর্গাকে মারে ও বাড়ি থেকে দূর হয়ে যেতে বলে। বিকেল পর্যন্ত দুর্গা না ফেরায় অপু তাকে খুঁজতে যায়। কোথাও সে তার দিদির সন্ধান না পাওয়ায় দুঃখিত হয়। খেলায় তার মন বসে না। বকুলতলায় দিদিকে খুঁজতে গিয়ে সন্ধে নেমে আসায় ভয় পেয়ে যায় অপু। বাড়ি ফিরে দেখে মা দিদিকে মারতে মারতে বের করে দিচ্ছে। পরে মা তাকে দুধ খেতে দিলে দিদির জন্য দুঃখে অপু কেঁদে ফেলে। রাতে হরিহর দুর্গাকে বাড়ি নিয়ে আসে। তারপর দুই ভাই বোন গল্প করতে করতে ঘুমিয়ে পড়ে। তো এই ছিল আমাদের 4র্থ পাঠের একটা সার সংক্ষেপ। এবার আমরা এখান থেকে কিছু কোয়েশ্চেন দেখে নেবো যেগুলো আসতে পারে। তো দেখো বলেছে প্রথম কোয়েশ্চেন, দুর্গার বাড়ি থেকে কে কে তার টিনের পুতুলের বাস্ক বার করে এনেছিল? তো দুর্গার বাড়ি থেকে টুনু ও সতু তার যে পুতুলের বাস্কটা ছিল, সেটা কিন্তু যে টিনের বাস্ক ছিল খেলনার, সেটা কিন্তু বের করে এনেছিল, এবং তারপর সেটা খুলে দেখিয়েছিল যে তার মধ্যে কিন্তু তাদের পুতুলের যে পুঁতির মালাটা আছে সেটা কিন্তু ওখানে থেকে বের করে এনেছিল। আচ্ছা, তারপরে দুর্গার বাসকে অনুসন্ধান করে কি কি পাওয়া গিয়েছিল? তো দুর্গার বাসকে অনুসন্ধান করে পুঁতির মালা এবং তার সাথে আমের কিছু গুটি পাওয়া গিয়েছিল। তারপর হচ্ছে কার পুতুলের বাস্ক থেকে পুঁথির মালা চুরি গিয়েছিল বলে দুর্গার ওপর দোষ দেওয়া হয়েছিল? তো এটা টুনুর বাস্ক থেকে, ঠিক আছে, টুনুর বাস্ক থেকে এই যে পুতুলের মালা এবং আমের গুটি এগুলো হচ্ছে চুরি গিয়েছিল। দিদিকে খুঁজতে গিয়ে অপু দিদির কথা কাকে প্রথম জিজ্ঞেস করেছিল? তো রাজকৃষ্ণ পালিতের স্ত্রীকে প্রথম হচ্ছে জিজ্ঞেস করেছিল। দুর্গা সেখানে দুর্গা প্রায়ই থাকে, এখানে বলতে কোথায়? এখানে বলতে বকুলতলার কথা বলা হয়েছে। যখনই দুর্গার হচ্ছে কখনো অভিমান হতো বা হচ্ছে মা বকাবকি করতো, তখন সে বকুলতলায় চলে যেত। তো সেই কারণে সেখানেই সবসময় থাকে বলে হচ্ছে অপু কিন্তু আগে খুঁজতে দুর্গাকে বকুলতলায় গিয়েছিল। তারপর বলেছে অপু কোন শ্রেণীতে পড়ে? তো অপু 3য় শ্রেণীতে পড়ে, এটা তোমাদের মনে রাখতে হবে, 3য় শ্রেণী বা 3য় ভাগ। অপুর কাছে কার রচিত পাঁচালী ছিল? তো এখানে দাশু রায়ের রচিত যে পাঁচালী সেটা অপুর কাছে ছিল। তারপরে বলেছে দেখো মিষ্টি যেন গুড়। দুর্গা এখানে কোন ফলের কথা বলেছে, মানে কোন ফল খেয়ে সে বলেছিল যে মিষ্টি যেন গুড়, মানে গুড়ের মতো মিষ্টি? তো এটা কামরাঙা। তো স্বাভাবিক কামরাঙা হচ্ছে অ্যাকচুয়ালি টক, কিন্তু এটা মানে তুলনামূলক যেহেতু পাকা ছিল, তুলনামূলক মিষ্টি হয়, সেই কারণে সে এমন মন্তব্য করেছিল। আচ্ছা, ওদের তুমি মঙ্গল করো কে সন্তানদের জন্য মঙ্গল কামনা করেছিল? তো এখানে সর্বজয়া মানে অপুর মা। এটা তোমাদের অবশ্যই এটা তোমরা অ্যান্সার করার সময় অবশ্যই বলো যে অপুর মা সর্বজয়া অপু এবং দুর্গার জন্য মঙ্গল কামনা করেছিল। ওকে, তারপরে চলে আসি আমরা পরের কোয়েশ্চেন। বলেছে কবিরাজি ঔষধের তালিকা রয়েছে কার কাছে? তো কবিরাজি ঔষধের তালিকা রয়েছে অপুর কাছে।
তারপরে কোশ্চেন দেখো দেওয়া আছে পাড়ার ড্যাশ ছেলে মেয়েদের সঙ্গে তাহার বড় একটা খেলাধুলো নাই। তাহলে পাড়ার সমবয়সী ছেলে মেয়েদের সাথে তার বড় একটা খেলাধুলো নাই। ড্যাশ মাসের দিন সকলের মেয়ে দেখো গে যাও সেজুতি করছে শিব পুজো করছে। ঠিক আছে, ড্যাশ মাসে মানে কোন মাসে শিব পুজো হয়? আমাদের বৈশাখ বা বৈশাখ। এবার গ্রাম্য ভাষায় বললে অনেকে বৈশাখ বলে, আসলে এটা কি বৈশাখ মাসের দিনে সকলের মেয়েরা কি করছে? সেজুতি করছে। সেজুতি মানে এক ধরনের পুজো, ঠিক আছে, গ্রাম্য পুজো। তো এখানে সেজুতি করছে বা শিব পুজো করছে। আচ্ছা, তারপরে দেখো বলেছে দলবল সহ ড্যাশ দরজার বাহির হইয়া গেলে। তো সেজ ঠাকুরন দলবল সহ মানে যাদেরকে নিয়ে এসেছিল, এটা বলার পরে তাদেরকে চোর অপবাদ দেওয়ার পরে সবাইকে নিয়ে বাইরে বেরিয়ে গিয়েছিল। অপমানের দুঃখে ড্যাশ চোখে জল আসিল। তো অপমানের দুঃখে কার চোখে জল আসলো? এখানে সর্বজয়ার চোখে জল আসিল। দিদির ড্যাশ ছিড়িয়ে দেওয়ায় মায়ের ওপর অত্যন্ত রাগ হইল। তো দিদির কি ছেড়ে দিয়েছিল? তো মাথার চুল যখন টেনে এসেছিল তখন অনেকটা চুল উঠে এসেছিল, তো সেই কারণে দিদির চুল ছিঁড়ে দেওয়ায় অপুর মায়ের উপর অত্যন্ত রাগ হয়েছিল। পটলির বোনের নাম ড্যাশ। পটলির বোনের নাম কি? রাজি। আচ্ছা, এইগুলো কিন্তু শর্ট কোশ্চেন হিসেবে, এইটা ছাড়াও কিন্তু অন্য আরো যে কোনো হচ্ছে শর্ট কোশ্চেন আসতে পারে এই ধরনের, যে এর বোনের নাম কি, ওর দিদির নাম কি, ওর ভাইয়ের নাম কি, এর জেঠুর ছেলের নাম কি, এগুলো কিন্তু আসতে পারে। তো এগুলো ভালো করে দেখবে। একেবারে ছাতিম তলায় দিয়ে আসি। ছাতিম তলায় আছে গ্রামের ড্যাশ। তো ছাতিম তলায় আছে গ্রামের ড্যাশ, কি আছে? গ্রামের শ্মশান আছে এখানে। তো ছাতিমতলা বলতে কি আসলে শ্মশানকেই বোঝায়। আর ছাতিমতলার কথা কেন বলা হচ্ছে? কারণ শ্মশানে যেহেতু আগেকার সময় যখন মানুষ হচ্ছে মরা নিয়ে যেত, তখন কি হতো? তাদের বসার জায়গা থাকতো না। এবার ছাতিম গাছ হচ্ছে এমন একটা গাছ যার নিচে যেহেতু এর যে উপরটা কি হয়, ছাতার মতো অনেকটা হয়ে থাকে, এর গাছের পাতাগুলো ডালপালাগুলো এরকম ভাবে বের হয়। তো যে কারণে মানুষ নিচে অনেকটা জায়গা পায় বসার জন্য, কোনো রকম রোদ বা হচ্ছে তোমার বৃষ্টি হলে হচ্ছে ভিজে যাওয়া বা হচ্ছে রোদে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো যে কারণে গ্রামের শ্মশানে আগে কি থাকতো? ছাতিম গাছ থাকতো। তো এই কারণে বলা হয়েছে যে ছাতিমতলা আছে গ্রামের ড্যাশ। তো ছাতিমতলায় আছে গ্রামের শ্মশান। তো ছাতিমতলার ওখানে গ্রামের শ্মশান আছে। ওকে, তো এই হচ্ছে আজকে আমাদের চতুর্থ অধ্যায় থেকে কিছু কোয়েশ্চেন। তো বারবার তোমাদের যেটা বলছি, অধ্যায়ের যে কোয়েশ্চেন দেওয়া হচ্ছে সেগুলো তো জাস্ট একটা কিছু কোয়েশ্চেন, কিছু সাজেস্টিভ কোয়েশ্চেন, কিন্তু টেক্সটটাকে অবশ্যই ভালো করে পড়বে, কারণ টেক্সটটাই কিন্তু পড়লে যে কোনো জায়গার কোয়েশ্চেন আসলে সেটা তুমি অ্যাটেন্ড করতে পারো খুব সহজে। ঠিক আছে, তো চলো স্টুডেন্ট, আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ক্লাসে। ততক্ষণ প্রত্যেকে ভালো করে পড়াশোনা করো। কোনো ডাউট হলে অবশ্যই কমেন্ট করে জানাও।